প্রশ্ন রয়েছে যে অনেক সময় মানুষের ঠান্ডা সর্দি লাগে, এই সর্দি যদি কাপড়ে লাগে এটা শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বা এটি জি, কীরকম কাজ? সর্দি মুখাত বা নুখামা বলে, এটা 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 পবিত্র, এটা হারাম নয়, এটা হারাম নয়, পবিত্র। তবে আবর্জনা ময়লা, এটা অবশ্যই পরিষ্কার করা উচিত। কাপড়ে লাগলে পরে সেই কাপড়ে ছলাতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা মানুষকে কষ্ট দিবে বা নিজেকেও একটা ঘৃণা লাগবে, এজন্য সেটা পারতপক্ষে পরিষ্কার করা উচিত, কিন্তু সেটা নাপাক নয়, পাক কিন্তু ময়লা। জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন রয়েছে যে একজন ব্যক্তি তিনি জুমার সালাত পড়ার জন্য তার গ্রামের কোনো এক জায়গায় গিয়েছেন, এমন জায়গাতে, কিন্তু তিনি তার তেলাওয়াত থেকে বুঝতে পারতেছেন যদি সে উজু করে জুমার সালাত ধরতে যায় তাহলে সে শেষ রাকাতও পাবে না এরকম, কিন্তু তায়াম্মুম করে করলে সে সালাতটা ধরতে পারে। এই মুহূর্তে তার কী করা দরকার? সুন্দর প্রশ্ন। মূলত পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা জায়েজ নেই। যদি আপনি উজু করতে গিয়ে রাকাত নাও পান, তারপর আপনার জন্য তায়াম্মুম করা জায়েজ নাই। আপনি যদি উজু করে রাকাত না পান, জুমার সালাত না পান, তাহলে জোহর পড়বেন, সব তো আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও অথবা পানি ব্যবহারে কোনো সমস্যা থাকে, সমস্যা বলতে শারীরিক সমস্যা, কিন্তু সালাত যদি কেউ না পায় তাহলে তায়াম্মুম করবে, এই রুখসাত শরীয়তে দেওয়া হয় নাই। কাজে তাকে উজু করেই সালাতে হাজির হতে হবে। যদি তিনি সালাত পান তো পেলেন, না পেলে তিনি জোহরের সালাত পড়বেন। জি।